আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি মাই সিম্পল রেসিপিতে। শীত কিন্তু চলে এসেছে, আর সেই সাথে শীতকালীন খাবারও সময় এসেছে। তেমনই একটি খাবার মাসকালাই বড়ি। এই মাসকালাই বড়িকে অনেকে বড়া বলেও থাকে। এই বড়া বাজার থেকে না কিনে কিভাবে বাসায় তৈরি করা যায় সেই প্রসেসিংয়ের ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। সো লেটস গো। আমি এখানে 2 কেজি ডাল নিয়েছি। বাজার থেকে কেনা ডালের ভিতরে অনেক ময়লা থাকতে পারে, তাই ডাল কেনার পর রোদে 4-5 ঘন্টা শুকিয়ে নিয়ে কুলার সাহায্যে পরিষ্কার করে নিতে হবে। আমার সাথে আমার ছেলেও আপনাদেরকে ডাল দেখাতে চলে এসেছে। আমার মতো করে ডাল দেখানো ও শিখিয়ে নিয়েছে। এটা জাতা, আপনারা অনেকে এটা চিনে থাকবেন। জাতার একপাশে কিন্তু ছোট গর্ত থাকে, সেই গর্তে পরিষ্কার করা মাসকালের ডাল দিয়ে দিচ্ছি। এই কাজটি আমার শাশুড়ি করছে। এবার লম্বা শক্ত একটি লাঠি দিয়ে অনেক ইজিলিভাবে জাতা ঘুরাচ্ছে, আর ডাল মাছ বরাবর ভেঙে যাচ্ছে। এই ডাল জাতা ছাড়াও আরও অনেক পদ্ধতিতে কিন্তু ভাঙা যায়। কেউ কেউ শিলপাটাতেও এটা ভেঙে নিয়ে থাকেন। কাছ থেকে দেখাচ্ছি। এবার এই ভেঙে নেওয়া ডালগুলো আমি পানিতে ভিজে রাখবো। পানিতে ভেজানোর 4-5 ঘন্টা পর দেখাচ্ছি। পানির ভিতর ভিজিয়ে রাখার জন্য ডালের খোলস অনেকটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। এবার বড় সাইজের বোলের ভিতরে পানি নিচ্ছি, আর এর ভিতরে একটি বাটিতে ভিজিয়ে রাখা ডাল আমি নিয়ে নিচ্ছি। ডাল এবার পানির ভিতরে নাড়তে থাকবো, তাহলে ডালের উপরে যে কালো খোলস তা ডাল থেকে সহজে আলাদা হয়ে যাবে। এই প্রসেসে ডাল বারবার পানিতে পরিষ্কার করে নিলে ডাল অনেক ইজিলি এবং অনেক তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। এইভাবে ডাল পরিষ্কার করতে কম পানিতেই কিন্তু ডালটা পরিষ্কার হবে। এক সময় দেখতে পারবেন ডালের ভিতরে 2-4টি কালো ডাল থাকবে, তখন হাত দিয়ে সেই কালো ডাল আলাদা করে নেবেন। এবার এই ডাল পিষে নিব। শিলপাটাতেই আমি ডাল পিষে নিব, তাই পাটা পরিষ্কার করে নিয়ে তাতে ডাল দিয়ে শিলের সাহায্যে আমি ডালগুলো পিষে নিচ্ছি। ডাল পিষার আগে ডাল অনেক সময় পানিতে ভিজে রেখেছিলাম। অনেক সময়ে পানিতে ভিজে রাখার জন্য ডাল কিন্তু অনেক নরম হয়ে যায়। সূর্য ওঠার আগেই এই ডাল পেশার কাজটি করে নেওয়া হয়। অনেকেই আবার বিকেলে বা রাতেও করে ফ্রিজে রেখে দিতে পারে, কিন্তু বড়া রোদে দেওয়ার আগে আরও একবার মিহি করে পিষে নেবেন অবশ্যই। সবগুলো কালাই পিষে নেওয়া হয়েছে। এবার গোল বাটি বা বোলের ভিতরে পেশার কালাই নিয়ে জোরে জোরে হাত দিয়ে ফেটে নিচ্ছি। এভাবে জোরে জোরে ফেটে নিলে বড়া কিন্তু শক্ত হয় না। আমি কালাই রেডি করতে এই ফাঁকে আমার শাশুড়ি মা অনেকটা বড়া দিয়ে দিয়েছে। তিনি কিন্তু বড়া দিতে অনেকটাই পটু, অনেক তাড়াতাড়ি কিন্তু বড়া দিতে পারেন। এই বড়ার শেপ আনাটা অনেকটা কিন্তু অভ্যাসের ওপর। যারা প্রথমবার দিবেন তাদের কিন্তু সহজে এত সুন্দর শেপ আনতে পারবেন না, দিতে দিতেই অভ্যাস হয়ে যাবে। নিচের দিকটা গোল আর মাথার দিকটা চোখার মতো হয়ে থাকে। আমিও দিয়েছিলাম, সেগুলোর মাথা চোখা হয়নি। এই বড়া দিতে আপনারা অবশ্যই পাতলা কাপড়, ডালা বা পরিষ্কার টিনের ওপর কিন্তু দিতে পারেন। সবগুলো বড়া কিন্তু দেওয়া হয়েছে। সবগুলো বড়া একই প্রসেসে কিন্তু দেওয়া হয়েছে। এবার টানা 2 দিন পুরো রোদে বড়াগুলো শুকিয়ে নিতে হবে। 2 দিন রোদে দেওয়ার জন্য বড়াগুলো অনেক শক্ত হয়েছে। এবার কাপড় থেকে সব বড়া এক এক করে উঠিয়ে নিচ্ছি। বড়া শক্ত না হওয়া পর্যন্ত কাপড় থেকে বড়াগুলো ওঠানো যাবে না। অনেকেই এই বড়াগুলো উঠাতে অনেক আনন্দ পায়। এভাবে বড়া করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। মাঝে মাঝে রোদে দিলেই হয়ে যাবে। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।